বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি আরও এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজ আমি এসেছি বৈদ্যপুরের রাখাল রাজার মন্দিরে। মন্দির তো দর্শন করাবো, তার সঙ্গে কীভাবে আসতে হবে এই মন্দিরে কখন পুজো হয় আর ভোগ প্রসাদের কুপনই বা কখন পাওয়া যায়, সব কিছু জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকো শেষ অবধি। চলো দেখতে থাকো। পূর্ব বর্ধমানের কালনা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বৈদ্যপুরের কাছে গোপালদাসপুর গ্রামে রয়েছে এক অসম্ভব সুন্দর রাখাল রাজার মন্দির। মন্দিরের সামনেই 20-30 টাকার পুজোর ডালা পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকেও কিনতে পারেন বা বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন। ইনি হলেন আমাদের রাখাল রাজা। বালকের মতো সুন্দর হাসি হাসি মুখ দেখে মন ভরে গেল। এনার বাম হাতে রয়েছে নাড়ু আর ডান হাতে রয়েছে পাঁচন। তার ডান দিকে রয়েছে রঘুনাথ আর বাঁ দিকে রয়েছে গোপীনাথ। গর্ভ মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির, যেখানে কৃষ্ণের বাল্যলীলার বিবরণ দেওয়া রয়েছে। অনেক সকাল সকাল বেরিয়েছি আমরা বাড়ি থেকে, তাই কিছু খাওয়া হয়নি। তবে চিন্তার কোনো কারণ নেই, মন্দিরের সামনেই চা, বিস্কুট, মুড়ি, তরকারি সবই পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো কিনে খেতে পারবেন। মন্দিরের চারপাশে ঘুরতে ঘুরতে আপনাদের জানিয়ে দিই কীভাবে আসতে হবে এই মন্দিরে। হাওড়া বর্ধমানগামী যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে বইঝি, বা কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে কালনা। স্টেশনে নেবে অটো করে যেতে হবে টালার মোড়। সেখান থেকে আবার গোপালদাসপুরের অটো ধরলেই আপনারা চলে আসতে পারবেন এই মন্দিরে। মন্দিরটি প্রতিদিনই বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, তবে সূর্যাস্তের পর এই মন্দিরে প্রবেশ নিষেধ। আপনারা 11টার মধ্যে এসে পড়লে 60 টাকার বিনিময়ে এখানে ভোগও খেতে পারবেন। দোল পূর্ণিমা থেকে শুরু করে মাঘী পূর্ণিমা এবং জন্মাষ্টমীতে এখানে বড় করে উৎসব হয়। প্রতিদিন দুপুর 1টার সময় রাখাল রাজাকে ভোগ নিবেদন করে আরতি করা হয়। আরতির শেষে যারা ভোগের কুপন কেটেছিল তাদের প্রসাদ খাওয়ানো হয়। আর সারাদিন এই মন্দিরে ঘুরলাম, থাকলাম, এমনকি ভোগ প্রসাদও খেলাম। আমার তো খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি, যেটা নিচেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল টুরিস্ট প্লেস বাই প্রিয়াঙ্কা দত্ত। আজ এখানেই শেষ করছি।